দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে যে চিত্রটি তুমি কে আমি কে হাদি হাদিতে স্লোগানে মুখরিত হয়েছে শাহবাগ। ওসমান হাদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই, আমার যাদের কারণে আমার মৃত্যু হলো তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা চেষ্টা করেন এদেরকে ধরার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলাদেশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতই কেড়ে নিল জীবন। মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইনকিলাব কালচারাল সেন্টার আজ রাত 9:45 দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া হাদির ভাই ওমর বিন হাদিও সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেন। ইনকিলাব কালচারাল সেন্টার তাদের স্ট্যাটাসে লেখে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। কি বলা হবে আসলে সেটির জন্য আমরা অপেক্ষা করছি এবং সেই ভাষণটি আপনি যেমন জানেন যে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি এবং যমুনা টেলিভিশন সহ বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম একযোগে সম্প্রচার করবে এবং এই মুহূর্তে যারাই রাস্তায় নেমে আসছেন হাদি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন, শরীফ ওসমান হাদিকে কেন হত্যা করা হলো তার উপরে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল 6 দিন আগে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করতে। ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে 24 জুলাই। গণঅভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের 100 বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। দর্শক, অবশেষে সবাইকে কাঁদিয়ে শরীফ ওসমান হাদি চলে গেলেন ওপারে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তার সর্বশেষ চেষ্টা করার কথা ছিল সিঙ্গাপুর হাসপাতালে। তার ব্রেনের অপারেশনটা করার কথা ছিল, খুবই ক্রিটিক্যাল অপারেশন, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা যে সেই অপারেশনটা করা হয়েছে কিনা, কিংবা অপারেশনটা করতে গিয়েই তিনি মারা গেলেন কিনা। এই ভিডিওটা যখন করছি ঠিক মাত্র কয়েক মিনিট আগে হাদির নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকেই তার পরিবারের পক্ষ থেকেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। সেই ফেসবুক পেজে বলা হয়েছে, দেখে নিন সবাই, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এভাবেই মৃত্যুর বার্তাটা দেওয়া হয়েছে। এছাড়া দৈনিক কালের কণ্ঠ নিশ্চিত করেছে মারা গেছেন ওসমান হাদি। কালের কণ্ঠর শিরোনামটা দেখুন। সময় টেলিভিশন নিশ্চিত করেছে, সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখুন, ওসমান হাদি মারা গেছেন। চ্যানেল 24 নিশ্চিত করেছে না ফেরার দেশে ওসমান হাদি। আমরা 3টি বাংলাদেশের গণমাধ্যম, বড় গণমাধ্যমের রেফারেন্স দিলাম যে তারা 3টি গণমাধ্যমই, এবং ক্রমেই সব গণমাধ্যম, আমরা যখন এই ভিডিওটা করছি তখন প্রথম আলো সূত্র খোঁজার চেষ্টা করেছি, কিন্তু প্রথম আলো এই ভিডিওটা করার আগ পর্যন্ত 1 মিনিট আগ পর্যন্ত কোনো সর্বশেষ বার্তা দেয়নি। তবে কালের কণ্ঠ, সময় টেলিভিশন এবং চ্যানেল 24-এর এই খবরেই আমরা অন্তত আস্থা রাখতে পারি যে ঘটনাটা সত্য।
ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলো। এই খবরটা আসার কিছুক্ষণ আগেই তাকে নিয়ে বিভিন্ন ভিডিও, খবর, পুলিশের বক্তব্য এগুলো শুনছিলাম। সেখানে কোনো একটা জায়গায় লক্ষ্য করে, ঠিক এই মুহূর্তে মনে আসছে না, কোনো একটা জায়গায় লক্ষ্য করলাম যে শরীফ ওসমান হাদির প্রথম যে অপারেশনটা হয় ঢাকা মেডিকেলে, সেই অপারেশনটা কি সঠিক ছিল সেরকম প্রশ্নও আসছে। গতকালকেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন, তিনি দেখতে গিয়েছিলেন এবং তিনি ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন যে শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক। গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে সবাই যেন নিজেদেরকে সংযত রাখে, মানে এক ধরনের বার্তাই দেওয়া হয়েছে গত রাতে। এবং আজকে ঢাকায় রাজু ভাস্কর্যের শাহবাগে একটা প্রস্তুতি ছিল, সবাইকে সমবেত হওয়ার কথা বলা হয়েছে, একটা প্রস্তুতি ছিল যে এই খবরটা আসতে চলেছে আজকেই। আমরা গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং যখন এই তথ্য দেয় তখনই মোটামুটি ভেবে নিয়েছিলাম যে বোধহয় আর হাদিকে বাঁচানো সম্ভব হলো না ডাক্তারের। সেই খবরটা আসলো, এই খবরটা আসলো রাতে 10টা নাগাদ। এই খবরটা যখন 10টা নাগাদ আসলো তখন আমরা যদি দেখি যে 10টার কয়েক মিনিট আগে এই খবরটা এসেছে। আমরা ওসমান হাদির যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টটা এখন থেকে 5 মিনিট আগে নিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে 12 মিনিট আগে পোস্ট করা হয়েছে, তার মানে হচ্ছে যে 10টার কয়েক মিনিট আগে ওসমান হাদির মৃত্যুর ঘটনাটা ঘটেছে। আসলে কিছু বলার নেই, শুধুমাত্র এটুকুই প্রত্যাশা যে বাংলাদেশে রাজনীতিতে হিংসার চাষাবাদ বন্ধ হোক, সংঘাতের যে অভয়ারণ্য তৈরি হয়েছে বাংলাদেশটা, সেটা থেকে আমরা যেন মুক্তি পাই। এক হাদির এই ঘটনাটাই যেন আমাদের জন্য সর্বশেষ কষ্টের ঘটনা হয়, দুঃখের ঘটনা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এরই মাঝে আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে শাহবাগে ছাত্র শক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আজকে রাতের মধ্যে। অনাকাঙ্ক্ষিত হলেও বোধহয় সেটা সত্য হতে পারে। শরীফ ওসমান হাদির এই খবরটা যখন চলে আসলো, আমরা যদিও প্রত্যাশা করি না যে একটা দেশের এই পুরো বিশৃঙ্খল অবস্থার জন্য একজন উপদেষ্টা এককভাবে দায়ী কিংবা তিনি এককভাবে ব্যর্থ। সরকারই আসলে মানে সব মিলিয়ে পেরে ওঠার কথাও নয়। একটা অনভিজ্ঞ অরাজনৈতিক একটা সরকার, গত বছর পট পরিবর্তনের পরে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, 250-300-র মতো আন্দোলন হয়েছে, যেটা কিছুদিন আগে প্রেস উইং থেকে প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন, সেগুলো মোকাবেলা করা, অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করা, মবকে মোকাবেলা করা, যে যার মতো করে যা ইচ্ছা তাই করে গেছে, সেগুলোকে মোকাবেলা করে একটা সুস্থ পরিবেশ তৈরি করা, এটা আসলেই দুরূহ কাজ ছিল। সেক্ষেত্রে বলা যায় অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, কিন্তু আমাদেরকে বোধহয় ভাবতে হবে যে এই ব্যর্থতাটা তার একার নাকি গোটা জাতি হিসেবেই আমরা ব্যর্থ হয়ে গেলাম। ওপারে ভালো থাকবেন শরীফ ওসমান হাদি, আপনার দীর্ঘ অনন্ত যাত্রা যেন সুখের হয়, সেই প্রত্যাশা করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। শেষে আরেকটি কথা আবারও বলতে চাই, হিংসার চাষাবাদ বন্ধ হোক, সহিংসতার চাষাবাদ বন্ধ হোক, ঘৃণার যে উৎপাদন, সেই উৎপাদন প্রক্রিয়া বন্ধ হোক। আমরা সহমর্মিতা, ভালোবাসার একটা উদাহরণ তৈরি করতে পারবো। এই যে আমাদের বিচ্ছেদটা ঘটলো, এই বিচ্ছেদ থেকে আমরা যেন ঘৃণা মুক্ত একটা সমাজ গঠনের অঙ্গীকার করতে পারি, সেই প্রত্যাশাই রাজনীতিবিদদের কাছে আমাদের থাকবে। ভালো থাকবে। রাজনীতির নোংরা খেলায় ঝরে গেছে বাংলাদেশের আরো একটি উজ্জ্বল নক্ষত্র ওসমান হাদি। দেখেন, হাদিকে অনেকেই অপছন্দ করেন, কিন্তু হাদির মতন ব্যক্তিত্ব আপনি যদি দেখেন, মানে কোনো দলকে স্পেশালি রিকগনাইজ করা অথবা কোনো দলের পক্ষ হয়ে দাবিদারি করা, এটা তার রক্তের মধ্যে ছিল না। হাদিকে যারা গুলি করেছেন, যারা তাকে হত্যার পরিকল্পনা করেছেন, তারা আসলে কে, কোন দলের, কোথায় থেকে এই মাস্টার প্ল্যান করা হলো, সেটা কিন্তু এখনো প্রশ্ন। এটার জট কিন্তু এখনো খোলেনি। তো আপনারা সকলে জানেন যে হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একটা নামি দামি হাসপাতালে পাঠানো হয়েছিল, আর সেখান থেকে পরবর্তী সময় তার অবস্থা যখন খারাপ হয়, আমরা শুনেছিলাম যে যুক্তরাজ্যে তাকে চিকিৎসার জন্য পাঠানো হবে, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেওয়া যাবে, আসলে ওই পরিস্থিতি ছিল না। তো অ্যাজ এ রেজাল্ট সিঙ্গাপুরের এই হাসপাতালেই হাদি আজকে শাহাদাত বরণ করেছেন বলে আমরা মনে করি। মারা যাননি, তার শহীদে মৃত্যু হয়েছে। আপনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে জানছেন যে নিউরো সার্জিক্যাল টিম যারা তার চিকিৎসা করছিল, তারা তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। এখন এই খবরে অনেকেই হয়তো খুশি, আবার অনেকেই দুঃখ ভারাক্রান্ত। দেখেন, কারা খুশি আসলে? এখন অনেকে আছেন যারা রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করেন, তাদের অনেকে আজকে খুশি প্রকাশ করেছেন, কিন্তু হাদি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের বিপরীতে কথা বলে নাই। আপনি দেখেন হাদির বক্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা করাপ্টেড অথবা দুর্নীতিবাজ অথবা রাজনীতিকে ফ্যাসিজমের একটা রূপ দেওয়ার পরিকল্পনা করে বা যাদের মধ্যে এই বিষয়গুলো আছে, তাদের প্রত্যেককে নিয়ে ওসমান হাদি কথা বলেছেন। ক্ষণজন্মা এই ছেলেটাকে আমি জানি না বাংলাদেশ কতদিন মনে রাখবে। ইতিহাসের গহ্বরে হাদিরা হারিয়ে যাবে, নোংরা রাজনীতির জয় হবে। ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকেই ভুলে যাবে। এনসিপি বলেন আর অন্যান্য দলগুলো বলেন, হয়তোবা একই অবস্থা।
যাদের রক্তের উপরে একটা বিজয় অর্জিত হয়, তাদের বিরুদ্ধে একটা সময় মানুষের অবস্থান তৈরি হয়। আজকের দিন আপনি দেখেন 1971 নিয়ে কি পরিমাণ নোংরা খেলা হচ্ছে। 71 নিয়ে হচ্ছে না, তো 24কে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ মনে করেন, 24কে যারা জুলাই বিপ্লব মনে করেন, এই 24ও একসময় দেখবেন এদেশের নোংরা রাজনীতিতে আবার একসময় এটাও নেগেটিভ একটা অধ্যায় তৈরি হবে। আজকে হাদি আজকের দিনে বীর, 1971 সালে মুক্তিযোদ্ধারা বীর ছিল, কিন্তু আজকে অনেক রাজনৈতিক দল, অনেক সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বাধীন বাংলাদেশে অশ্লীল কটূক্তি বাক্য ব্যবহার করছেন, দেশের স্বাধীনতার বিপরীতে কথা বলছেন, কিন্তু সরকার নীরব এক অদৃশ্য কারণে। তো আজকে যে 24 ভাই হাদিরা যারা আজকে মারা গেছে, সময়ের বিবর্তনে, সময়ের ব্যবধানে তাদেরকে ইতিহাস ভিলেন বানিয়ে দিবে, এদের বিরুদ্ধেও কথা বলা হবে, আর সেই দিনও কোন একটি গ্রুপ হাততালি দিবে। বাংলাদেশে একটা কথা আছে, ডিম পারে হাসে, খায় বাগদাসে। এই জুলাই অভ্যুত্থানের ফায়দা কতজন নেতা পেয়েছেন, জাতি কি পেয়েছে? শেখ হাসিনার বিদায়ের পর যারা এই এনসিপির আমাদের যারা নেতারা ছিলেন, হাদিদের মূল্যায়ন কেন হলো না? আমি অনেক প্রশ্নের উত্তর খুঁজি। আমরা চাই বাংলাদেশ পরিবর্তিত হোক, কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে পরিবর্তনের কোনো আশা কি দেখেন? কথা বলতে ভয় হয়, কখন যেন আত্মায়ের বুলেট হয়তো আমার এই মস্তিষ্ক ভেদ করেও চলে যেতে পারে, কখন যেন প্রশাসনের খড়গ আমাদের এই জবানকে বন্ধ করার জন্য চেষ্টা করতে পারে। বাংলাদেশ ভালো থাকুক, ওপারে ভালো থাকুক হাদিরা, আর এই জাতির জন্য দোয়া, আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক। রাজনীতির এই নোংরা খেলায় আর যেন কোনো হাদির জীবন না যায়, এটা যদি মেকশিওর করতে না পারে বাংলাদেশ, তাহলে কিসের নতুন বাংলাদেশ? হাদির জন্য অন্তর থেকে দোয়া, আল্লাহ তার সারা জীবনের যত জ্ঞাত অজ্ঞাত গুনাহ আছে ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মকাম দান করুক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।